আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, ওভারির হিস্টোলজি। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের বডিতে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে অথবা আদার্স গ্ল্যান্ড থাকে এবং বিভিন্ন রকমের সিস্টেম থাকে। আলটিমেটলি অনেকগুলো সিস্টেম মিলে আমাদের কি তৈরি হচ্ছে, বডিটা তৈরি হচ্ছে। এবার তার মধ্যে একটা ভাইটাল অর্গ্যান হচ্ছে বা গ্ল্যান্ড হচ্ছে আমাদের ওভারি। আমাদের যদি হিউম্যান বিংয়ের দেখি, বিভিন্ন সিস্টেম দুটো সেক্সেই কিন্তু একই থাকে। ব্লাড ভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এগুলো কিন্তু মোর অর লেস একই থাকে। কিন্তু দুটো সেক্সের ক্ষেত্রেই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি থাকে, আলাদা থাকে। আচ্ছা, আমরা যদি দেখি রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড অ্যান্ড রিপ্রোডাক্টিভ সেল তিনটে কিন্তু আলাদা। আমাদের ক্ষেত্রে যদি দেখি, ইন কেস অফ মেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গ্যান কিন্তু টেস্টিস বা শুক্রাশয়, আর রিপ্রোডাক্টিভ সেল সেটা হচ্ছে স্পার্ম। সেম অ্যাজ ওভারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান ইন কেস অফ ফিমেল, অ্যান্ড ওভাম বা ডিম্বাণু হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। তাহলে আমরা আজকে ডিটেলস স্টাডি করব হিস্টোলজি অফ ওভারি। আচ্ছা, তার আগে আমরা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটু দেখে নিই, তাহলে আমাদের আলোচনায় যেতে সুবিধা হবে। এইখানে যদি আমরা স্লাইডে দেখি, স্লাইডে দেখলে আমরা দেখতে পাচ্ছি এর যদি এক্স্যাক্ট আমরা পজিশন দেখি, পজিশনটা দেখলে দেখতে পাবো এটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে। তাহলে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকছে তাহলে সেটা কোথায় থাকছে, লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, বাংলাতে যেটা বলছে শ্রোণী গহ্বর, লোয়ার নিচের দিকে, অ্যাবডোমিনাল ক্যাভিটি নিচের দিকে থাকছে। আচ্ছা, এবার যদি পুরো সিস্টেমটাকে আমরা দেখি, পুরোটা কিন্তু এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইখানে যদি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখি, তাহলে ওয়ান পেয়ার অফ ওভারি পাবো, এক জোড়া ওভারি পাবো। ওভারি থেকে আমার দুটো নালী নেমেছে, দুটো নালী এইরকম নেমেছে। এই দুটো নালীকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব বা বাংলাতে আমরা যেটা বলি ডিম্বনালী, ডিম্বনালী, বা কোনো কোনো সময় সেটাকে আমরা ওভারিয়ান ডাক্ট বা ওভারি থেকে নির্গত হচ্ছে সেই জন্য এটাকে ওভারিয়ান ডাক্ট বা ডিম্বনালী বলা হয়। তাহলে ইন জেনারেল যেটুকু পেলাম, তাহলে ওভারি থাকছে, ওভারি থেকে কি নামছে, ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা যেখানে ওপেন হচ্ছে, এইখানে একটা ওপেন স্পেসে ওপেন হচ্ছে, তার নাম কি বলা হচ্ছে, ইউটেরাস। ইউটেরাসের পর কি থাকছে, সার্ভিক্স, আর লাস্টের যে পোর্শনটা থাকছে সেটাকে বলা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে আবারও বলছি, এ পেয়ার অফ ওভারি, ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট, তারপরে যেটা থাকছে সেটাকে বলছে ইউটেরাস, তারপরে সার্ভিক্স, তারপরে কি থাকছে, ভ্যাজাইনা থাকছে। এইটা আমাদের ওভারঅল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি হচ্ছে, একটা স্ট্রাকচার হচ্ছে। নেক্সট যদি আমরা একটু ডিটেলসে যাই, ডিটেলসে গেলে দেখতে পাবো, আচ্ছা এইখানে লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, এইখানে যদি দেখি আমরা আগের স্লাইডে যদি একটু দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে ওভারিটা কি আছে, ওভারিটা তো এইভাবে ঝুলে থাকতে পারে না, এইভাবে ঝুলে থাকতে পারে না, নিশ্চয়ই কিছুর দ্বারা বডির সাথে কানেক্টেড থাকে। এই স্লাইডে সেটা দেখানো হয়েছে। এবার এইখানে যদি দেখি ওভারিটা বিভিন্ন রকমের লিগামেন্ট দ্বারা, মাইন্ডিড লিগামেন্ট দ্বারা সেটা এই অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে বা বডির ভেতরের পোর্শনের সাথে কি থাকছে, অ্যাটাচ থাকছে। আর ওভারি যদি হয় তাহলে ওর মধ্যে অবশ্যই কি যাবে, আর্টারি যাবে, ভেন যাবে, যেগুলো তাকে সেন্সেশন করতে বা ব্লাড সাপ্লাই করতে হেল্প করবে। তাহলে এইখানে আমরা রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে, পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখলাম ফিমেল। তারপরে এইখানে ওভারি যেটা আছে, ওভারির যে পজিশনটা আছে, ওভারির পজিশনটা ঠিকঠাক কি করে এই জায়গাতে আছে সেটা দেখানো হয়েছে বিভিন্ন লিগামেন্ট দ্বারা। এই যে লিগামেন্ট আছে, বিভিন্ন লিগামেন্ট দ্বারা ওভারিটাকে এই নির্দিষ্ট জায়গাতে থাকতে কি করছে, সাহায্য করছে। আচ্ছা, তারপরে আমরা ওভারির ডিটেল আমরা হিস্টোলজিতে যাব। আচ্ছা, আমরা যদি ওভারি দেখি তাহলে ওভারি কি, ওভারি তো একটা গ্ল্যান্ড। তাহলে আমরা এর আগে যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়েছি, থাইরয়েড গ্ল্যান্ড পড়েছি, যে কোনো গ্ল্যান্ডেরই আমি বলেছিলাম
মাঝখানের যে পোর্শনটা হয় তাকে কি বলি আমরা, মেডুলা, আর বাইরের যে পোর্শনটা হয় তাকে বলা হয় কর্টেক্স। তাহলে এখানেও সেম অ্যাজ, তাহলে দিস ইজ ওভারি। ওভারির যদি আমরা ইন জেনারেল স্ট্রাকচার দেখি, মিডল পোর্শনটাকে আমরা কি বলবো, মেডুলা, আর বাইরের যে পোর্শন আছে অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, বাইরের যে টোটাল আউটার পোর্শন অফ ওভারি ইজ কল কর্টেক্স। এখানে কিন্তু গুলালে চলবে না, এই টার্ম দুটো কিন্তু খুব গুলা। আচ্ছা, আমরা যদি একটু উপর থেকে দেখি, আমাদের বডির বাইরে কি থাকে, স্কিন থাকে, স্কিনের বাইরে আবার কি থাকে, ফার বা লোম থাকে। এবার মাইন্ডে যে বাইরের যে পোর্শন বললাম, আউটার পোর্শন ইজ কল কি, কর্টেক্স। তাহলে আউটার পোর্শনটাকে বলছি আমরা কর্টেক্স। কর্টেক্সটার একদম বাইরে যে সেল লেয়ার থাকছে, একদম বাইরের যে সেল লেয়ার থাকছে, মাইন্ডে এটা কিন্তু গুলালে চলবে না, এটা কিন্তু গুলিয়ে দেয়। জার্মিনাল এপিথিলিয়াম, একদম যে আউটার যে সেল লেয়ার থাকছে সেই সেল লেয়ারটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামের পরে অ্যারোটা দেখলেই বোঝা যাবে এটা একদম শেষ আউটার পোর্শন দেখানো হয়েছে, এটা আউটার পোর্শনের একটু ভেতরের দিকে দেখানো হয়েছে। তাহলে যদি আমরা দেখি, তাহলে জার্মিনাল এপিথেলিয়ামের পরের যে লেয়ারটা থাকছে তাকে বলা হয় টিউনিকা অ্যালবিউজিনিয়া। টিউনিকা অ্যালবিউজিনিয়া। আমি এইখানে ডিটেলস যে স্ট্রাকচারটা আছে, ডিটেলস স্ট্রাকচারটা আমি বোঝার জন্য হাতে একটু ড্র করেছি। তাহলে যেটা বললাম, মাঝখানের পোর্শনটাকে কি বলা হয়, মেডুলা, বাইরের যে পোর্শনটা থাকছে সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সে আমরা দেখলাম দুটো প্রমিনেন্ট কি পাচ্ছি, সেল লেয়ার পাচ্ছি। এখানে আমি হাইপোথেটিক্যাল বা স্কিমেটিক ডায়াগ্রাম করে দেখানোর চেষ্টা করেছি। বাইরের যে লেয়ারটা থাকছে একদম বাইরের লেয়ার তাকে বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামের নিচে যেটাকে থাকছে সেটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। আর মেডুলা অঞ্চলে বিভিন্ন ধরনের কি পাওয়া যাচ্ছে, সেল পাওয়া যাচ্ছে বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। সেই স্ট্রাকচারগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে এখানে মেন পোর্শন এতক্ষণ ধরে আলোচনা হলো আমাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ওভারি, ফ্যালোপিয়ান ডাক্ট, ইউটেরাস বা জরায়ু, নিচে থাকছে কি সার্ভিক্স, বডির বাইরে ওপেন হচ্ছে কি দিয়ে, ভ্যাজাইনা দ্বারা বডির বাইরে ওপেন হচ্ছে। নেক্সট দেখলাম এর পজিশন কোথায় থাকছে, লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি লোয়ার পোর্শনে থাকছে। এই গেল। নেক্সট আমরা দেখলাম ওভারির যে লেয়ারটা আছে, ওভারির লেয়ারে দুটো আমরা স্তর পাচ্ছি কর্টেক্স রিজিয়নে, জার্মিনাল এপিথেলিয়াম আর তারপরেরটাকে বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম আর টিউনিকা অ্যালবুজিনিয়া। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, আমি এই গোটা স্ট্রাকচারটাকে আমি সিম্পলিফাই করে এইখানে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের এইখানে হাত আছে, তাহলে যেটা বললাম সব থেকে বাইরের লেয়ার কি থাকছে, স্কিন থাকছে। তাহলে স্কিনটা যদি উঠাই আমরা কি পাবো, স্কিনটা যদি আমরা সরাই তাহলে ওর নিচে কি পাবো, মাসেলসের লেয়ার পাবো। মাসেলটাকেও যদি সরিয়ে দিই তার নিচে কি পাবো আমরা, বোনস পাবো বা হাড় পাবো। সেম অ্যাজ এইখানেও গুলানোর কোনো প্রয়োজন নেই। এবার এইখানেও যদি দেখি আমাদের হাতের স্ট্রাকচার, প্রথমে থাকছে আমাদের কি, হিউমেরাস, তারপরে রেডিয়াস আলনা, তারপরে কার্পাল, মেটাকার্পাল, XYZ আমাদের স্ট্রাকচার থাকছে। এইখানেও যদি ওভারির দেখি, এইখানে ওভারির ক্ষেত্রে কি থাকছে, প্রথমে মাঝখানে যে মেডুলা রিজিয়নে কিছু কিছু আমরা স্ট্রাকচার দেখতে পাই। এই স্ট্রাকচারগুলো আমরা কি দেখতে পাই, তাহলে এইখানে যেটা আছে প্রথমে যে স্ট্রাকচারগুলোকে বলছে হচ্ছে প্রাইমারি ফলিকল, প্রাথমিক ফলিকল। সেটা অনেকগুলো প্রাইমারি ফলিকল থাকে, 200 থেকে 300টা প্রাইমারি ফলিকল থাকে, কিন্তু তার মধ্যে থেকে কিছু সংখ্যক 10 থেকে 15টা সেকেন্ডারি ফলিকলে পরিণত হয়। মাইন্ডেড, প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকলে পরিণত হচ্ছে, সেকেন্ডারি ফলিকলটা পরবর্তীতে কিসে পরিণত হচ্ছে, ম্যাচিওর ফলিকলে পরিণত হচ্ছে। এইটুকুই থাক, আমি তারপর আবার ডিটেলসে যাচ্ছি। তাহলে আমরা যদি দেখি বাইরের দুটো লেয়ার পেলাম, জার্মিনাল এপিথেলিয়াম,
তার নিচের লেয়ারটাকে কি বলছে? টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টার্ম দুটো কিন্তু গুলায়, আই রিপিট ইট। ভেতরের কি থাকছে? প্রাইমারি ফলিকল কনভার্ট ইনটু সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকলটা কিসে পরিণত হচ্ছে? গ্রাফিয়ান ফলিকল অর ম্যাচিওর ফলিকল, সেম টার্ম দুটো। আচ্ছা, এবার আমরা যদি দেখি আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন পাওয়া যায়, তাহলে এইখানে যদি আমরা দেখি প্রাইমারি ফলিকলটা বললাম আমি অনেকগুলো প্রাইমারি ফলিকল থাকছে 2 to 300 ইন নাম্বার দ্যাট কনভার্ট ইনটু সেকেন্ডারি ফলিকল। তাহলে প্রাইমারি ফলিকল আর সেকেন্ডারি ফলিকলের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি? ডিফারেন্স তো অবশ্যই আছে। তাহলে এইটা জাস্ট কি হচ্ছে, প্রাইমারি ফলিকলটা সেকেন্ডারি ফলিকল থেকে কি হচ্ছে, আকারে ছোট হচ্ছে। প্রাইমারি ফলিকলটা কি হয়? আকারে আয়তনে ছোট হয়। তাহলে প্রাইমারি ফলিকলটা যে সেকেন্ডারি ফলিকলে পরিণত হচ্ছে, কি করে পরিণত হচ্ছে? কোনো হরমোন নিশ্চয়ই হেল্প করে। তাহলে নামটা শুনেই তো বলে দিচ্ছে আমাদের হরমোনটার নাম কি। একটা আমাদের হরমোন পাওয়া যায়, তার নাম কি? ফলিকল স্টিমিউলেটিং হরমোন। তাহলে ফলিকলকে, এগুলো তো ফলিকল, আমার প্রাইমারি ফলিকল, ফলিকলকে স্টিমিউলেট, উদ্দীপিত, স্টিমিউলেট 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 অর্থাৎ উদ্দীপিত করছে যে তুই ছোট ছিলি, বড় হ। তাহলে হরমোনটার নাম কি? ফলিকল। ফলিকলকে স্টিমিউলেট করছে যে হরমোন, তার নাম হচ্ছে ফলিকল স্টিমিউলেটিং হরমোন। স্টিমিউলেট কি জন্য স্টিমিউলেট করছে? ভাই তুই ছোট আছিস, তুই বড় হ। তাহলে ফলিকলকে স্টিমিউলেট করছে যে হরমোন, তাকেই বলা হয় এফএসএইচ। মিন্স এফএসএইচ হেল্প ইন দ্য কনভার্সন অফ প্রাইমারি ফলিকল টু সেকেন্ডারি ফলিকল দেন ম্যাচিওর ফলিকল। ঠিক আছে, এইখানে অসুবিধা হওয়ার কথা না। মাইন্ড ইট, যতগুলো ফলিকল থাকে তার মধ্যে একটাই ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হতে পারে। যতগুলো ফলিকল এইখানে থাকে তার মধ্যে মাইন্ড ইট প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, হ্যাঁ, শুধুমাত্র একটাই ম্যাচিওর ফলিকলে পরিণত হতে পারে। একটাই ম্যাচিওর ফলিকলে পরিণত হতে পারে। মাইন্ড ইট, এখানে ঘুলালে কিন্তু চলবে না। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ডিটেলসে ঢুকবো। আচ্ছা, এইবার যদি দেখি আমরা আবারও, আই রিপিটেড, প্রাইমারি ফলিকল কনভার্ট ইনটু সেকেন্ডারি ফলিকল, দেন সেকেন্ডারি ফলিকল কনভার্ট ইনটু ম্যাচিওর ফলিকল। এই স্লাইডটা যদি আমরা দেখি তাহলে গুলাবি না কিন্তু তোরা। প্রাইমর্ডিয়াল ফলিকল, এই যে ছোট ছোট প্রাইমারি ফলিকল, সেখান থেকে কিসে পরিণত হয়েছে? সেকেন্ডারি ফলিকল, যেটা বলেছে সেকেন্ডারি ফলিকল। তাহলে এইগুলো যে ছোট ছোটগুলো প্রাইমারি ফলিকল কনভার্ট ইনটু সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকল থেকে একজন শুধুমাত্র কিসে পরিণত হয়? ম্যাচিওর ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস কিন্তু নোট করতে হবে। আমরা যদি একটু স্পেলিংটা দেখি, মাইন্ড ইট, হ্যাঁ, এখানে কিন্তু ডবল এ হয়, মাইন্ড ইট, ডবল এ, ডবল এ, গ্রাফিয়ান বানান ডবল এ, GRAFIAN, গ্রাফিয়ান কিন্তু শুধু সিঙ্গেল এ দিবি না, এখানে ডাবল এ হয়। তাহলে আবারও বলছি, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তারপরে সেটা কিসে পরিণত হচ্ছে? এই যে ম্যাচিওর ফলিকল অথবা গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের মাঝখানে একটা যে স্ট্রাকচার পাচ্ছি তাকেই আমরা বলছি ওভাম বা উসাইট। গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটা এবার আমরা একটু ডিটেলসে দেখব, তারপরে আমরা ফার্দার আমরা স্টাডিতে ঢুকবো। তাহলে এইখানে যদি দেখি মাঝখানে যেটা কি থাকছে, মাঝখানে থাকছে কি? উসাইট বা ওভাম। আর টোটালটাকে আমরা কি বলছি? টোটালটাকে বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এবার গ্রাফিয়ান ফলিকলের যদি আমরা একটু স্ট্রাকচার দেখি তাহলে আমাদের এইটা ক্লিয়ার হবে। তাহলে যেটা আমি কিন্তু বলছি এটা হচ্ছে এই যে গ্রাফিয়ান ফলিকল, এই যে গ্রাফিয়ান ফলিকল, সেই স্ট্রাকচারটাকেই আমি ডিটেলসে যাচ্ছি, তারপর আমি ফার্দার এখানে ইয়েটা কন্টিনিউ করছি। আচ্ছা, এইখানে যদি দেখি আমরা এই গ্রাফিয়ান ফলিকলটা, যে স্ট্রাকচারটা এখন দেখানো হচ্ছে, দিস ইজ ম্যাচিওর ফলিকল। আচ্ছা, ম্যাচিওর ফলিকলের যদি একটু স্ট্রাকচারটা দেখি তাহলে এইখানে সব থেকে বাইরের যে সেল লেয়ারটা থাকছে তাকে বলা হয় থিকা সেল। বাইরের সব থেকে বাইরের যে লেয়ারটা থাকছে তাকে আমরা বলছি থিকা সেল।
থিকা সেল, THECA, থিকা সেল। থিকা সেলের নিচে আর একটা লেয়ার থাকছে, তাকে বলা হয় গ্র্যানুলোসা সেল। তাহলে আবারও বলছি, আমি যেটা স্ট্রাকচারটা বললাম, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটাই আমরা এখন ডিটেলসে আলোচনা করছি। বাইরে যেটা সেল লেয়ার থাকছে, দিস ইজ কল থিকা সেল। থিকা সেলের নিচে কি থাকছে? গ্র্যানুলোসা সেল। এরপর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকছে, তাকে বলা হয় কি? অ্যান্টরাম, ANTRUM, অ্যান্টরাম। আচ্ছা, এবার যদি দেখি নীল কালারের যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে উসাইড বা ওভাম। নীল কালারের মাঝখানে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, এই যে মাঝখানে যেটা আছে, তাকে বলা হচ্ছে উসাইড বা ওভাম। আমিও কিন্তু আমার হাতে তৈরি করা স্লাইডটাতেও দেখানোর চেষ্টা করেছি। তাহলে আবারও বলছি, এইখানে বাইরের যে সেল লেয়ার থাকছে, দিস ইজ কল থিকা সেল। থিকা সেলের নিচে কি থাকছে? গ্র্যানুলোসা সেল। তারপরে একটা ফাঁকা ক্যাভিটি থাকছে, ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যান্টরাম। তারপরে মাঝখানে যেটা থাকছে, সেটাকে বলা হয় উসাইড বা ওভাম। আচ্ছা, গ্র্যানুলোসা সেলগুলো একটা জায়গাতে ব্রিজের মতো কানেকশন হয়ে ওভামের সাথে কি আছে? যুক্ত আছে। এই ব্রিজের মতো যে কানেকশনটা থাকছে, তাকে বলা হয়, নামটা কিন্তু ভুললে চলবে না, কিউমিউলাস। সব কিন্তু ইউ আছে, কিউমিউলাস উফেরাস, OOPHORUS। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে যে স্ট্রাকচারটা আমি বললাম, টোটালটাই কিন্তু গ্রাফিয়ান ফলিকুলার স্ট্রাকচার বা ম্যাচিওর ফলিকুলার স্ট্রাকচার। আবার যদি এইখানে চলে আসি, প্রথম দিক থেকে একটু রিপিট করে নিই, গুলাবি না কিন্তু তোরা। তাহলে এইটা ছিল ওভারি, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস, তারপরে কি থাকছে? সার্ভিক্স, ভ্যাজাইনা দিয়ে এনভায়রনমেন্টে ওপেন হচ্ছে। ওভারিটা কি করে পজিশনে আছে? নেক্সট যদি দেখি, ওভারির বাইরেরটাকে বলছে কর্টেক্স, মাঝখানেরটাকে বলছে মেডুলা। দুটো সেল লেয়ার থাকে, বাইরেরটাকে জার্মিনাল এপিথিলিয়াম, তার নিচেরটাকে বলছে টিউনিকা অ্যালবুজিনিয়া। মাঝখানে দেখলাম প্রাইমারি ফলিকল, FSH দ্বারা সেকেন্ডারি ফলিকল। আর আমরা এইখানে ম্যাচিওর ফলিকলের স্ট্রাকচারটা ডিটেলসে পড়লাম। আর একটু বলে দিলাম, AA হবে, মাইন্ডেড, GRAA। আচ্ছা, এবার একটু যদি বোর্ড ওয়ার্ক করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আরেকটু। তাহলে বাইরের যে সেল লেয়ারটা ছিল, একদম বাইরের যে সেল লেয়ারটা, তাকে কি বলছিলাম আমরা? থিকা সেল। বাইরের একদম বাইরের যে সেল লেয়ারটা, তাকে বলা হচ্ছে থিকা সেল। থিকা সেলের নিচে যদি দেখি, থিকা সেলের নিচে যেটা থাকছে, তাকে কি বলা হয়? গ্র্যানুলোসা সেল। যেটা আমরা দেখলাম, বাইরেরটা থিকা, থিকা সেল। থিকার আবার দুই প্রকার থাকে। একদম যদি বাইরেরটা হয়, তাকে বলা হয় থিকা এক্সটার্না, আর ভিতরেরটাকে বলা হয় ইন্টারনা। থিকাটাকে আবার দুটো লেয়ারে ভাগ করা হয়, বাইরেরটাকে বলে থিকা এক্সটার্না, ভিতরেরটাকে বলে থিকা ইন্টারনা। তাহলে এইরকম গ্র্যানুলোসা সেল, গ্র্যানুলোসা সেলের লেয়ার থাকলো। গ্র্যানুলোসা সেলগুলো মিলিত হয়ে একটা ব্রিজের মতো কানেকশন তৈরি করলো। মাঝখানে কি থাকছে? ওভাম। যে ক্যাভিটিটা থাকছে, তার নাম হচ্ছে অ্যান্টরাম। আর যে কানেকশনটা তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে কিউমিউলাস উফেরাস। আচ্ছা, অ্যান্ট্রামের মধ্যে এরকম তো ফাঁকা থাকে না, এখানে কিছু লিকুইড পাওয়া যায়। লিকুইডটার নাম একটু খটোমটো আছে, সেটার নাম হচ্ছে লিকার ফলিকিউলি। লিকার ফলিকিউলি। তাহলে অ্যান্ট্রামের মধ্যে কিছু লিকুইড পাওয়া যায়, তার নাম হচ্ছে লিকার
LIQUIR লিকার ফলিকিউলি, যে লিকুইডটা পাচ্ছি তার নাম হচ্ছে লিকার ফলিকিউলি। নেক্সট যদি আমরা চলে যাই, আমরা কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটারই স্ট্রাকচার করলাম, এখানে কিন্তু গুলাবি না, কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটারই এখানে স্ট্রাকচার করলাম। এইবার এইখানে কিন্তু একটু বুঝতে হবে, এই জায়গাটায় বুঝতে একটু আমাদের অসুবিধা হয়ে যায়। কীরকম বুঝতে অসুবিধা হয়, যদি এইখানে দেখি আমরা প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তারপরে সেটা কিসে পরিণত হচ্ছে, ম্যাচিওর ফলিকল। আচ্ছা, এবার কথা হচ্ছে ম্যাচিওর ফলিকল থেকে নির্দিষ্ট সময়ে আমাদের হিউম্যান যে পিরিয়ডিক সাইকেল আছে সেটা 28 দিনে কমপ্লিট হয়। 28 বলাটা ভুল, 28 প্লাস মাইনাস 2, 28 প্লাস মাইনাস 2। এবার ওই পিরিয়ডিক সাইকেলের বা মেনস্ট্রুয়েশন সাইকেলের 14 দিনের মাথায় এই ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা নির্গত হয়। আচ্ছা, নির্গত হয়ে যায় কোথায়? এই যে ওভামটা নির্গত হলো, ওভামটা যদি এখানে উৎপন্ন হয়, ওভামটা নির্গত হয়ে কোথায় চলে গেল? এই যে ফ্যালোপিয়ান টিউবে কি হলো, চলে যায়। তাহলে এইখানে যদি আমরা দেখি, এই যে এইখানে গ্রাফিয়ান বা ম্যাচিওর ফলিকলে কি তৈরি হলো, ওভামটা তৈরি হলো বা ওভামটা আছে। 14 দিনের মাথায় এই ওভামটা ওভারি থেকে নির্গত হয়, ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ওভিউলেশন। কত দিনের মাথায় হয়? 14 দিনের মাথায় হয়। কোন হরমোন হেল্প করে? LH হরমোন হেল্প করে। যেমন FSH ফলিকলগুলোকে কনভার্সন করতে হেল্প করছিল, LH কি করছে? ওভিউলেশনে হেল্প করছে। দ্য প্রসেস বাই হুইচ ওভাম রিলিজ ফ্রম দ্য ওভারি ইজ কল্ড ওভিউলেশন। যে পদ্ধতির দ্বারা ওভামটা ওভারি থেকে নির্গত হয়ে ওভিডাক্টে আসে তাকে বলা হয়, প্রসেসটাকে বলা হয় ওভিউলেশন। এটা কত দিনের মাথায় হয়? 14 দিনের মাথায় হয়। কোন হরমোন হেল্প করে? LH হরমোন হেল্প করে। আমরা যদি একটু বোর্ড ওয়ার্ক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কীরকম? এইখানে যদি দেখি আমরা, তাহলে এমনি সিম্পলভাবে যদি আমরা আঁকি, তাহলে এইটা ওভারি দুটো কি নামছে? ওভিডাক্ট নামছে বা ফ্যালোপিয়ান টিউব নামছে। আমি একটু সিম্পলিফাই করে ছবিটা আঁকলাম। এইখানে যদি আমরা দেখি তাহলে বললাম ওভারিতে কি উৎপন্ন হয়, তাহলে এই যে প্রাইমারি ফলিকল কনভার্টিং টু সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারিটা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হলো। গ্রাফিয়ান ফলিকলের মাঝে কি আছে? গ্রাফিয়ান ফলিকলের মাঝে কি আছে? ওভাম আছে, যেটা আমরা পড়ছিলাম। গ্রাফিয়ান ফলিকলের মাঝে কি আছে? ওভাম আছে। ওভামটা 14 দিনের মাথায় এইখানে নির্গত হলো, ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্টে নির্গত হলো। এই ওভামের ভাগ্য হচ্ছে দুটো। তাহলে ওভামের ফেট কি? ওভামের ফেট হচ্ছে এই সময় যদি শুক্রাণু যদি ফিমেল বডিতে প্রবেশ করে তাহলে ওভামটা স্পার্ম দ্বারা কি হবে? ফার্টিলাইজড হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি স্পার্মটা ভিতরে না যায় তাহলে ওভামটা বডির বাইরে থ্রু ভ্যাজাইনা দ্বারা বেরিয়ে যাবে। আবারও বলছি, এইখানে যদি দেখি, আবার স্লাইডে চলে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে কি হচ্ছে? ওভামটা নির্গত হচ্ছে 14 দিনের মাথায়, ওভিউলেশন, LH হেল্প করছে। ওভামের ভাগ্য কি হচ্ছে? ফেট কি? ওভামের ফেট হচ্ছে দুটো। আইদার ইট ইজ ফার্টিলাইজড বাই দ্য স্পার্ম দ্বারা কি হতে পারে? ফার্টিলাইজড হতে পারে। তাহলে যদি ফার্টিলাইজড প্রসেসটা হয়, ফার্টিলাইজড প্রসেসটা ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোথায় হচ্ছে? ফার্টিলাইজেশন যে প্রসেসটা যদি দেখি, তাহলে ফার্টিলাইজেশন প্রসেসটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোথায় হচ্ছে? এইটার নাম কি? টিউবটার নাম কি? ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট। তাহলে ফার্টিলাইজেশন প্রসেসটা কোথায় কমপ্লিট হচ্ছে? এই যে এইখানে ওভারিয়ান
টিউব বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিটেড হচ্ছে। নেক্সট যদি দেখি, যদি ওভামটা ফার্টিলাইজ না হয় তাহলে সেটা বডির বাইরে কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। এটা একদম পাতি গোদা কথা। নেক্সট যদি দেখি তাহলে এইখানে কি হচ্ছে, তাহলে এই প্রসেসটা হলো। তারপরে এই যে ম্যাচিওর ফলিকলটা পড়ে থাকলো, ম্যাচিওর ফলিকলটার ভাগ্য কি, এখানে তো শুধু তো ওভাম বেরিয়ে গেল, হলুদ কালারের ওভামটা বেরিয়ে গেল। তাহলে বাদ বাকি যে এরা পড়ে থাকলো, এরা মানে কি, লাল কালারের যে সেলটা বললাম তার নাম কি, থিকা সেল। তারপরে যে সেল লেয়ারটা আছে গ্র্যানুলোসা সেল। তাহলে এই যে বললাম যেটা, এই যে থিকা সেল, বাইরেরটা কি থাকছে, থিকা সেল, তারপরে কি থাকছে, থিকা সেল, গ্র্যানুলোসা সেল, তাই তো। তাহলে এই যে থিকা সেল, গ্র্যানুলোসা সেল, এইগুলো যে পড়ে থাকলো, এর মধ্যে থেকে জাস্ট কি হয়েছে, এইটা বেরিয়ে গেছে, হলুদ কালারের এটা বেরিয়ে গেছে। আর এরা মিলে চুপসে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো, এরকম চুপসে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো। ওই স্ট্রাকচারটার নাম কি, সেটাকে বলে সিএল বা কর্পাস লিউটিয়াম। সিএল বা কর্পাস লিউটিয়াম, যেটা পরবর্তীতে কিসে পরিণত হয়, কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়। আফটার কর্পাস অ্যালবিকান সেটা ধীরে ধীরে কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে যদি টোটালটা আমি আরেকবার বলি, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল এফএসএইচ দ্বারা, ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ানে কিন্তু ডবল এ, মাইন্ডেড, GR AA। তারপরে গ্রাফিয়ান ফলিকলের আমরা কি দেখলাম, স্ট্রাকচার দেখলাম, গুলাবি না কিন্তু। গ্রাফিয়ান ফলিকলের কি দেখলাম, স্ট্রাকচার দেখলাম। লাল কালারের দিয়ে যেটা আমি করেছি, থিকা সেল, তারপরে গ্র্যানুলোসা সেল, মাঝখানে কি থাকছে, ক্যাভিটি, অ্যান্ট্রাম, এইটাকে কি বলছে, কিউমিউলাস উফোরাস। কিছুদিন পর অর্থাৎ 14 দিন পর এইটা কি হলো, বেরিয়ে গেল। বাদ বাকি যেগুলো পড়ে থাকলো অর্থাৎ থিকা সেল, গ্র্যানুলোসা সেল মিলে কি তৈরি করলো, কর্পাস লিউটিয়াম। আমাদের এইখানে একটা কোয়েশ্চেন দেয় যে কর্পাস লিউটিয়াম কি দ্বারা তৈরি হয়, তাহলে কর্পাস লিউটিয়াম থিকা সেল এবং গ্র্যানুলোসা সেল দ্বারা তৈরি হয়। তাহলে কর্পাস লিউটিয়াম তো তৈরি হয় কি সেল দ্বারা তৈরি হয়, ওই যে থিকা সেল আর গ্র্যানুলোসা সেল দ্বারা তৈরি হয়। কর্পাস লিউটিয়ামটা পরবর্তীতে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়। তারপর 28 দিন যখনই সাইকেলটা কমপ্লিট হয়ে যায়, যে বললাম 28 দিনে পিরিয়ডিক সাইকেলটা কমপ্লিট হয়। 28 দিন বলাটা ভুল, এক্স্যাক্ট হচ্ছে 28 ± 2, 28 ± 2। অর্থাৎ যদি আমরা বাদ দিই, কারো ক্ষেত্রে 26 হয়, কারো ক্ষেত্রে 30 হয়, অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে হয়। কিন্তু আমরা বলবো 28 ± 2, গুলাবি না কিন্তু, এটা যেন মাথায় থাকে। তাহলে এইখানে এইটা গেল আমার ওভারির হিস্টোলজি, গুলাবি না কিন্তু। আমি ডিটেল দুটো স্ট্রাকচার এখানে আলোচনা করলাম। একটা হচ্ছে ওভারির স্ট্রাকচার আলোচনা করলাম, ওভারির মধ্যে যেটা আলোচনা করলাম, এই যে স্ট্রাকচারটা থাকছে তাকে বলছে ম্যাচিওর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার আলোচনা করলাম। আর একটু ছোট্ট করে বলবো আমরা, এইটাও আমাদের দেয়, এইখানে যে হলুদ কালারের যে ওভামটা আছে, ওভামটা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এইটা গেল আমার কি, গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার আলোচনা করেছিলাম। এইবার এর মধ্যে যেটা ওভামটা আছে, ওভামের স্ট্রাকচারটা একটু আলোচনা করব। গুলাবি না, সিম্পল স্ট্রাকচার। যদি আমরা দেখি ওভাম কি, হোয়াট ইজ ওভাম, আমরা যদি বলি RBC, লোহিত রক্তকণিকা কি, শ্বেত রক্তকণিকা কি, এগুলো কি ধরনের সেল, এক ধরনের ব্লাড সেল, রক্তে পাওয়া যায়। আমরা যদি বলি রড সেল, কোন সেল, এগুলো কি, দ্য সেল ফাউন্ড ইন দ্য আই দ্যাট হেল্প ইন ভিশন অর সাইট, দেখতে সাহায্য করে। নিউরন বা স্নায়ুকোষ সেন্সেশনে হেল্প করে। তাহলে দিস আর দ্য রিপ্রোডাক্টিভ সেল দ্যাট হেল্প ইন রিপ্রোডাকশন। তাহলে যদি সেল হয়, তাহলে সেলের মধ্যে বেসিক কি থাকে, মাঝখানে কি থাকবে, প্রমিনেন্ট বা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস বাদে যে পোর্শনগুলো পড়ে থাকছে তাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম। কিন্তু এটা স্পেশাল টাইপ সেল, ওই জন্য আরও এক্সট্রা এক দুটো কিছু লেজুর রিলেটেড স্ট্রাকচার থাকে। কীরকম থাকে যদি আমরা দেখি, তাহলে যেটা বলছিলাম, মাঝখানে কি থাকছে, নিউক্লিয়াস থাকছে, বাদ বাকি যে পোর্শনটা থাকছে তাকে বলা হয়
সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে একটু নামটা ভালো মতো বলেছে প্লাজম, যেহেতু একটা ওভাম বা উসাইট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্লাজম। দ্য সাইটোপ্লাজম অফ উসাইট ইজ কল্ড প্লাজম। তাহলে এটা ইন জেনারেল স্ট্রাকচার গেল। মাঝখানে আছে কি নিউক্লিয়াস, বাইরের যে সাইটোপ্লাজমকে বলছে প্লাজম। আচ্ছা, আমরা জানি কোষের বাইরে কি থাকে। যদি দেখি এইখানে কোষ একটা নির্দিষ্ট একটা কি থাকে, কোষের মধ্যে একটা কি থাকছে নিউক্লিয়াস, বাইরের পোর্শনগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। আর বাইরের যে বাউন্ডারিটা থাকছে সাধারণত বলা হয় তাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এইখানে এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের বাইরে এক্সট্রা আরও কিছু লেয়ার থাকে, সেইটা একটু দেখে নিব। তাহলে একদম বাইরের দিকের যে লেয়ারটা থাকছে তাকে বলা হয় করোনা। এখনকার করোনা না, কিন্তু করোনা রেডিয়াটা। বাইরের যে লেয়ারটা থাকছে তাকে বলা হয় করোনা রেডিয়াটা। তারপরে যেটা থাকছে তাকে বলা হয় জোনা পেলুসিডা। PELLUCIDA, পেলুসিডা। তারপরে লাস্টে যে লেয়ারটা থাকছে ওটাকে বলা হয় ভাইটেলাইন মেমব্রেন। তাহলে আবারও বলছি, গুলাবি না কিন্তু, স্ট্রাকচারগুলো আমি জাস্ট পরপর বলে গেলাম। প্রথমে যেটা আমি বললাম ওভারিড টানলাম, তারপরে গ্রাফিয়ান ফলিকুলার টানলাম, তারপরে ভিতরে যেটা আছে ওভাম সেটার স্ট্রাকচারটা টানছি বা বলছি করোনা রেডিয়াটা, জোন্না পেল্লুসিডা, ভাইটেলাইন মেমব্রেন। গল্পের মতো মনে রাখবি, করোনা রেডিয়াটা, জোন্না পেল্লুসিডা, তারপরে কি থাকছে ভাইটেলাইন মেমব্রেন। গুলাবি না কিন্তু, করোনা রেডিয়াটা, জোন্না পেলুসিডা, ভাইটেলাইন মেমব্রেন। করোনা রেডিয়াটা, জোন্না পেলুসিডা, ভাইটেলাইন মেমব্রেন। ঠিক আছে? আর এইখানে কি থাকছে, তাহলে এই লেয়ারগুলোর নিচে অবশ্যই কি থাকছে সাইটোপ্লাজম, মাঝখানে কি থাকছে নিউক্লিয়াস। মাইন্ডেড, দিস ইজ জার্ম সেল অথবা জনন কোষ। জার্ম সেল হওয়ার ফলে এইখানে নাম্বার অফ ক্রোমোজোম কত থাকছে 23টি থাকছে, 23 ইন নাম্বার। তাহলে আজকে যেটা পড়লাম, দিস ইজ হিস্টোলজি অফ ওভারি। ফার্স্ট যে স্লাইডটায় আমরা আলোচনা করেছি সেটাতে এর পজিশন বলেছি, আমরা সেটাতে পজিশন বলেছি লোয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে ডিটেলসে বললাম, ওভারিটা কি করে সেই জায়গাতে আছে সেইটা বললাম, বিভিন্ন ধরনের লিগামেন্ট দ্বারা, বাইরের পোর্শন কর্টেক্স, মাঝখানে মেডুলা। আচ্ছা, ওভারির হিস্টোলজিতে মাঝখানে কিছু আমরা স্ট্রাকচার পাচ্ছি, দুটো লেয়ার পাচ্ছি, জার্মিনাল এপিথেলিয়াম, টিউনিকা অ্যালবুজিনিয়া, ভিতরে প্রাইমারি, সেকেন্ডারি, ম্যাচিওর ফলিকুলার স্ট্রাকচারটা আমরা দেখলাম। এইখানে দেখলাম থিকা সেল, গ্র্যানুলোসা সেল, ক্যাভিটিটার নাম জয়েস অ্যান্ট্রাম। অ্যান্ট্রামের মধ্যে কি থাকছে লিকার ফলিকিউলি, ব্রিজটাকে বলছে কিউমিউলাস উফেরাস, মাঝখানে থাকছে ওভাম। ওভামের যদি স্ট্রাকচারটা দেখি, করোনা রেডিয়াটা, জোন্না পেলুসিডা, ভাইটেলাইন মেমব্রেন, সাইটোপ্লাজম, মাঝখানে থাকছে নিউক্লিয়াস। তাহলে এই স্ট্রাকচারটা বললাম। বাদ বাকি যে পোর্শনটা পড়ে থাকছে, ওভিউলেশন হওয়ার পর 14 দিন এলএইচ কর্পাস লিউটিয়াম বলে, কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়, তারপর সেটা ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে টোটাল যেটা বললাম আমি 3টে টপিক কভার করলাম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ হিউম্যান, স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড স্ট্রাকচার অফ ওভাম। তাহলে কেমন লাগলো তোরা জানাবি। ঠিক আছে, থ্যাংক ইউ।